বিরিয়ানি রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে সহজ লাগে আমার কাছে বিরিয়ানিটা রান্না করলে। আসসালামু আলাইকুম। আমি সাইদা সোয়ার্ল্ড থেকে ছাইদা বলছি। কে কোথা থেকে দেখছেন আর কে কিরকম আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। এই যে মাংসটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখন রসুন দিলাম, আদা দিলাম, তারপরে জিরা দিব। সব মসলা দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিয়ে আমার কাছে বিরিয়ানিটা রান্না করলে অনেক মজা হয়। এটা অবশ্য কেউ চাইলে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখতে পারে, কিন্তু আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি আজকে একসাথেই বসিয়ে দিয়েছি। এভাবে বসালে আমার কাছে ভালো লাগে। অনেকে আবার এটাকে অনেকক্ষণ রেখে দেয় ম্যারিনেট করে। আমি আবার অতক্ষণ রাখি না। এভাবে সাথে সাথে রান্না করে নেই। এই গরুর মাংসটা তো বাজার থেকে কিনা, সেজন্য এটা এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না। এটাকে অনেকক্ষণ জাল করে নিতে হবে। অনেকক্ষণ জাল করার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। যেমন কোরবানির মাংসটা দেওয়ার পরেই সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। এটা অবশ্য এভাবে না। বাজারের মাংস কিনলে সেটা একটু শক্ত শক্তই হয়। এই যে এভাবে আমি এটাকে চুলায় দিয়ে এখন নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই রান্না করে নেব। ফাঁকে আবার আমি আলুটা এই যে ভেজে দিলাম। আলুটার গায়ে একটু হালকা কালার দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে আমি মাংসটার সাথে আলুটা দিয়ে দিলাম। এভাবে মাংসটার সাথে আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এই যে পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চাল দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আমরা অবশ্য কিছুদিন পরে পরেই এভাবে বিরিয়ানিটা খেতে পছন্দ করি। সবাই যখন আমরা একসাথে হই তখন আমরা বিরিয়ানি খাই। আজকে যেরকম আমাদের বাসায় সবাই ছিল, আমার বোন লুবনাস কিচেন থেকে লুবনা, আমার আরেক বোন ছিল লিজা। সবাই মিলে আমরা আজকে একত্রিত হয়েছিলাম। সেজন্য আজকে আমরা বিরিয়ানি খেলাম। আমার মেজো বোনের বাসায় আজকে দাওয়াত ছিল। সেজন্য সবাই আজকে আমরা সারাদিন ওখানে অনেক মজা করেছি। তারপরে চলে গিয়েছিলাম মেলায়। মেলায় অবশ্য আমার ছেলে একটা স্টল দিয়েছে। ও নিজেই বই লিখেছে। সেখানে লুবনা, আমরা, লিজা সবাই মিলে গেলাম। ওখানে অনেকক্ষণ কাটিয়েছি। কাটানোর পরে তারপরে চলে আসলাম। এই যে এভাবে আমি এই যে বলক ওঠার পরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে সুন্দর করে ঢেকে অনেকক্ষণ দমে রেখে দেব। দমে রেখে দিলে এটা সুন্দর করে ভাপে ভাপে একদম মানে নরম হয়ে যায় চালগুলো, ফুটে, আর বিরিয়ানিটাও অনেক স্বাদের হয়। এরকম করে আমি অনেকক্ষণ দমে দিয়ে রাখি। এরকম করে দমে দিয়ে রাখলে আস্তে আস্তে যখন ফোটে তখন পুরো চালটা আর মাংসটা আস্তে ভিতর থেকে একদম নরম হয়ে আসে, আলুটাও নরম হয়ে যায়। তারপরে এই যে পোলাওটা সুন্দর করে এভাবে করে তারপরে উপরে একটু ব্রেস্তা দিয়ে দিলাম আমরা। ব্রেস্তা দিয়ে তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, অনেক মজা করেছি আজকে সারাদিন সবাই মিলে আমরা হই হুল্লো করে খেয়েছি। এই যে লুবনা আমাদের খাবার বেড়ে দিচ্ছে, এই যে এক এক করেও খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। ও আবার খাবার দাবার মানে রান্না করতেও পটু, আবার খাওয়াতেও পটু, সবাইকে বেড়ে খাওয়াতেও অনেক পছন্দ করে।